এই দ্বিতীয় অধ্যায়ে যে প্রবেশ করলো আজকে থেকে বাংলাদেশ বা অন্তর্বর্তী সরকার, সেখানে প্রথম অধ্যায়কে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং দ্বিতীয় অধ্যায়ে যে সংস্কারের যে বাস্তবতা, সেখানে রাজনৈতিক দলগুলোর মত ভিন্ন মত থাকবে, সেটা কতটুকু সফল হবে, কিভাবে সফল করা যায়, সে বিষয়ে আপনার কি মতামত? আপনাকে ধন্যবাদ এবং শ্রদ্ধেয় বাবুল ভাই, তাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথম পর্ব যদি বলি এই 6 মাসকে, তাহলে এই 6 মাসে এই সরকারের অনেকগুলো আমরা প্রচুর সমালোচনা কিন্তু করেছি, নানাভাবে করেছি, রাজপথে, টকশোতে, কিন্তু এটা স্বীকার করতে হবে যে এই সরকারের সাফল্যগুলোকে একেবারে ইগনোর করা যাবে না। যেহেতু বাবুল ভাই খুব ঠিকভাবে বলেছেন যে তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না যারা এই গভর্নমেন্টে আছে, সেইটা যদি আপনি বাস্তবতা যদি আমলে নেন, তাহলে তারা যেটা করেছে, এই সরকার অন্তত দেশকে একটা গৃহযুদ্ধের মুখে পড়তে পারতো, সেখান থেকে রক্ষা করা থেকে শুরু করে অবশ্যই এখানে রাজনৈতিক দলগুলোরও তারা যে প্রজ্ঞার পরিচয় দিয়েছে এবং ঠান্ডা থেকেছে, এটারও একটা ভূমিকা আছে। কিন্তু সরকারেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে তারা দেশে প্রতিহিংসার রাজনীতিকে প্রমোট করতে দেয় নাই। সরকারের তরফ থেকে আপনি দেখবেন অনেকগুলো ঘটনায় সরকার নিজে নিন্দা জানিয়েছে। এটা ঠিক যে অনেক ক্ষেত্রে সরকারের আমরা যেটা আরও দ্রুত অ্যাকশন চেয়েছি, সেই ক্ষেত্রে তারা দ্রুত অ্যাকশন নেয় নাই। জনগণের মধ্যে নিয়ে কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে, এটা থাকবেই। কিন্তু যেটা দুর্নীতি, লুটপাট, এগুলো এখন হচ্ছে না, গুম হচ্ছে না দেশে। তারপর হচ্ছে কথা বলছেন আপনি, এই জন্য আপনাকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাবে একটা কোনো কালাকানুনে, সেটা এখন নাই। তারপর আপনার ক্রসফায়ার নাই, যদিও এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হেফাজতে মৃত্যুর কয়েকটা ঘটনা ঘটেছে, কিন্তু সেটা সিগনিফিকেন্টলি কম। আমরা চাই না একটাই ধরনের ঘটনা ঘটুক, আমরা চাই না, তবু এটা অন্যান্য আগের পরিস্থিতির তুলনায় যখন ধরুন আপনি যদি সরকারের কাউকে জিজ্ঞেস করেন যে এরকম ঘটনা ঘটছে, তারা কিন্তু এটা অস্বীকার করছেন না, তারা বলছেন যে এটা আমাদেরকে ঠিক করতে হবে। এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ, গত 6 মাস আগের পরিস্থিতির সাথে তুলনা করলে খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন। কিন্তু আমরা মনে করি যে আমরা কোনো পারফেক্ট অবস্থায় নাই। স্পেশালি আমাদের আমলাতন্ত্র থেকে শুরু করে স্টেটের কাঠামোর মধ্যে এখনও আগের ফ্যাসিবাদী এলিমেন্ট আছে, যেটা আমাদেরকে সংস্কারের মধ্য দিয়ে সম্পন্ন করতে হবে। এই সরকারের সবচেয়ে ঐতিহাসিক যে গুরুত্বটা আমি দেখি, সেটা হচ্ছে যে সংস্কার বলতে বাংলাদেশের স্টেট ইনস্টিটিউশনস, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুদক, পুলিশ, প্রশাসন, এইগুলোর সংস্কারে এই সরকার অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে কমিশন গঠনটা ছিল একটা প্রধান উদ্যোগ। সেই কমিশনগুলো তাদের প্রস্তাবও দিয়েছে, সুপারিশও দিয়েছে। এখন কতটুকু বাস্তবায়ন হবে না হবে সেটা তো আসলে একটা ঐক্যমত্যের ব্যাপার। কিন্তু এই যে এইগুলো ঘটেছে, আপনি কমিশনের রিপোর্টটা পর্যন্ত আমরা আসতে পারলাম, এগুলো কিন্তু হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে আছে, থেকে গেল। ফলে এটার ভিত্তিতে কিন্তু ভবিষ্যতেও এই প্রয়োজনটা, যদি এইবার সম্পন্ন না করা যায়, ভবিষ্যতে এটার প্রয়োজনীয়তা থাকবে এবং এই ডকুমেন্টগুলো আপনার কাছে আছে।